অবশেষে ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় বেতন স্কেল। আজকের এই ভিডিওতে নবম পে স্কেলের গেজেট কবে প্রকাশিত হবে, কবে আসবে চূড়ান্ত প্রজ্ঞাপন, এ বিষয়টি আপনাদেরকে চূড়ান্তভাবে জানানোর চেষ্টা করব এবং অষ্টম পে স্কেল কতদিন পরে কার্যকর হয়েছিল প্রতিবেদন জমা দেওয়ার পর এবং নবম পে স্কেল কতদিন পরে কার্যকর হতে পারে, এ বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট করে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সরকারি চাকরিজীবীদের জন্য খুশির খবর নিয়ে এসেছে নবম জাতীয় বেতন কমিশন। 9th পে কমিশন নির্ধারিত সময়ের 3 সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ প্রতিবেদন পেশ করেছে কমিশন। তবে এখন বড় প্রশ্ন হলো, প্রতিবেদন জমার কতদিন পর এটি গেজেট আকারে প্রকাশিত হবে এবং কার্যকর হবে? এটি কিন্তু এখন আমাদের মধ্যে সবথেকে বড় প্রশ্ন যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, তাহলে গেজেট কবে আসছে, প্রজ্ঞাপন কবে আসছে, কার্যকর হচ্ছে কবে থেকে? আমরা যদি অষ্টম পে স্কেল অ্যানালাইসিস করি, সেখানে দেখতে পাচ্ছি অষ্টম পে কমিশন প্রতিবেদন জমার যতদিন পর গেজেট হয়েছিল এক নজরে একটু দেখব, তাহলে বুঝতে পারবো বিষয়টি। এবং এবার কবে আসছে প্রতিবেদন বা প্রজ্ঞাপন বা গেজেট, এ বিষয়টি জানানোর চেষ্টা করব। তুলনামূলক তথ্য প্রতিবেদন জমা 13 মে 2015, এটি দেখতে পাচ্ছি নবম পে স্কেল 2026 এবং অষ্টম পে স্কেল 2015। গেজেট প্রকাশ 15 ডিসেম্বর 2015, যেটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে নবম জাতীয় পে স্কেলে। এবং এখানে দেখতে পাচ্ছি প্রতিবেদন জমা হয়েছে 21 জানুয়ারি 2026 তারিখে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেজেট হতে সময় লেগেছিল অষ্টম পে স্কেলে 7 মাস 20 দিন। এবং এটি অর্থাৎ নবম পে স্কেল এখনো প্রক্রিয়াধীন রয়েছে। সর্বনিম্ন বেতন 8,250 টাকা, বর্তমানে 20,000 টাকা। সর্বোচ্চ বেতন 78,000 টাকা, বর্তমানে 1,60,000 টাকা। এবং আমরা দেখব আরও কিছু বিস্তারিত তথ্য অষ্টম পে স্কেল প্রতিবেদন থেকে গেজেটের দূরত্ব। দেখতে পাচ্ছেন অতীতের রেকর্ড ঘেটে দেখা যায় অষ্টম জাতীয় পে স্কেল 8 ন্যাশনাল পে স্কেল সুপারিশ প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল 2015 সালের 13 মে। সেই প্রতিবেদন জমার প্রায় 7 মাস 20 দিন পর 15 ডিসেম্বর গেজেট প্রকাশিত হয়। তবে গেজেট দেরিতে হলেও তা ভূতাপেক্ষভাবে ওই বছরের 1 জুলাই থেকে কার্যকর করা হয়েছিল। অর্থাৎ সরকারি কর্মচারীরা কয়েক মাসের বেতন একসঙ্গে পেয়েছিলেন। এখানে আমরা বাস্তবায়ন ও বকেয়া বেতন নিয়ে তৎকালীন বেশ কিছু সিদ্ধান্ত দেখতে পাচ্ছি। বকেয়া বেতন 5 মাসের বকেয়া বেতনের অর্ধেক দেওয়া হয়েছিল ডিসেম্বরের বেতনের সাথে এবং বাকি অর্ধেক দেওয়া হয়েছিল 2016 এর জানুয়ারির বেতনের সঙ্গে। এবং নবম পে স্কেলে এবার কি আছে নতুন, এটি আমরা দেখব। হোয়াটস নিউ ইন 9th পে স্কেল, কি রয়েছে? 23 সদস্য বিশিষ্ট এই কমিশন নির্ধারিত সময় অর্থাৎ 14 ফেব্রুয়ারি 2026-এর আগেই 21 জানুয়ারি 2026 তারিখে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এবারের প্রস্তাবনায় কিছু ঐতিহাসিক পরিবর্তন আনা হয়েছে। সর্বনিম্ন সর্বোচ্চ বেতন, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম স্যালারি। এবারের প্রস্তাবিত সর্বনিম্ন বেতন 20,000, সর্বোচ্চ 1,60,000। বেতন বৈষম্য হ্রাস, বেতন অনুপাত 1:8 নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন এবং বৈষম্যহীন। 1973 সালে ওই অনুপাত ছিল। দেখতে পাচ্ছেন এখানে বাজেট সাশ্রয় থেকে গুরুত্বপূর্ণ সকল তথ্য রয়েছে। এবং এখানে কোন গ্রেডের বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছে, আশা করছি আপনারা এটি অলরেডি জানেন। তবে এখন মূল কথা যেটি আমাদের, সেটি হলো কবে এটি কার্যকর করা হচ্ছে। অষ্টম জাতীয় পে স্কেল অনুযায়ী দেখতে পাচ্ছি 7 মাস সামথিং পরে এটি কার্যকর করা হয়েছিল। এবং নবম পে স্কেলে বলা হয়েছে জানুয়ারি থেকে এটি আংশিকভাবে কার্যকর করা হচ্ছে এবং সেটি ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে আংশিকভাবে কার্যকর করা হচ্ছে। পুরোপুরি কার্যকর করা হবে 1 জুলাই 2026 থেকে। অর্থাৎ এখানেও প্রায় সেম টু সেম সময় লেগে যেতে পারে বা কিছুদিন বেশি লাগতে পারে। এবং নির্বাচনের পরে, অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পরে এটি ভিন্ন রূপও হতে পারে। পরবর্তীতে যে সকল আপডেট আসবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো। চ্যানেল যারা নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করুন।